আরে বন্ধু চেঙ্গু যে, সকালবেলা তো সাজ্জা গুজ্জা কই যাইতাছিস? ইন্টারভিউ দিতে, ইন্টারভিউ। আচ্ছা, এটা দিয়ে তোর কত নাম্বার ইন্টারভিউ হবে? আরে খুব একটা বেশি না, 251টা। তোর কি মনে হয় তুই কি চাকরি পাবি? এমন সব প্রশ্ন তোকে করবে যেসব প্রশ্নের উত্তরই তুই দিতে পারবি না। পাবো মানে? এইবার আমি জয়েন্টটা নিয়েই বাসায় আসবো। এই চেঙ্গু কি জিনিস, যে আমার ইন্টারভিউ নিবে সেই জানবে যে এই চেঙ্গু কি জিনিস। আমাকে যদি উল্টাপাল্টা প্রশ্ন করে, আমিও উল্টাপাল্টা এমন এমন প্রশ্নের উত্তর দিমু যে আমার ইন্টারভিউ নিবে তার মাথা একবারে নষ্ট করে দিয়ে আসমু। তা চেঙ্গু, তুই কিসের চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিস একটু বল শুনি। সেটা আমি নিজেও জানি না, পত্রিকায় দেখলাম ইন্টারভিউ আছে তাই রেডি হয়ে চলে যাচ্ছি। আর শোন, আমার খুব একটা সময় নাই, দেরি হয়ে যাচ্ছে, তোর সাথে এই বিষয়ে পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, যা, তবে সাবধানে যাস আর উল্টাপাল্টা প্রশ্নের উত্তর দিয়ে যাতে মার না খাইয়াছিস। ঠিক আছে ঠিক আছে, সেটা নিয়ে তোর চিন্তা না করলেও হবে। যা যা, তুই যে কি জয়েন লেটার আনবি সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে। নেক্সট ক্যান্ডিডেট বাইরে কে আছেন? তাড়াতাড়ি চলে আসুন ভিতরে। এই তো আসছি স্যার। আসুন আসুন, এসে বসে পড়ুন। জি স্যার, বসতেছি। থ্যাঙ্গেগু স্যার। কি বললেন? থ্যাঙ্গেগু মানে? আমি কিন্তু আর কি একদম পছন্দ করি না। থ্যাঙ্গেগু আমি কোথায় বললাম? আমি তো বললাম থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনার নাম? চেঙ্গুরাম, চেঙ্গুরাম, জেঙ্গুরাম। আপনি আমাকে শর্টকাটে চেঙ্গু বলে ডাকতে পারেন। কি নাম রে বাবা, রে বাবা, এইরকম নাম তো বাপের জন্মেও শুনি নাই। আচ্ছা মিস্টার চেঙ্গু, আমি কিন্তু ইয়ার কি একদম পছন্দ করি না। স্যার আমিও না। আচ্ছা, এই দরখাস্তটা কি আপনার? জি স্যার। তা আপনি দরখাস্তর উপরে ডিয়ার সব জানতা স্যার, এটা কেন লেখছেন? আসলে স্যার আমি এই পর্যন্ত 251টা ইন্টারভিউ দিয়েছি। আর যারা পরীক্ষা বোর্ডে থাকে, যারা পরীক্ষা নেয়, তারা তো সব জানে। তাদের কি এক্সপেক্ট করে আমি বলি ডিয়ার জানতা স্যার? আমি তো তাদেরকে খুব সম্মান করি, তার জন্য লিখছি স্যার। দেখুন, আমি কিন্তু ইয়ার কি একদম পছন্দ করি না। আমিও না। আমি কিন্তু আপনাকে সব সাবজেক্ট থেকে প্রশ্ন করব, যদি ঠিকঠাক প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে কিন্তু আপনার চাকরিটা পাকা। কোনো সমস্যা নেই স্যার, আপনি আমাকে কাঁচা চাকরিটাই দিন, আমি কার্বাইড দিয়ে চাকরিটাকে পাকা বানিয়ে নিব। তার মানে কার্বাইড দিয়ে আপনি কাঁচা চাকরি পাকাবেন, তার মানে কি? মানেটা হচ্ছে স্যার, আমি আগে ফলের আড়তে কাজ করতাম, সবাই তো কাঁচা জিনিস দিয়ে গেত, আম জাম কলা কাঁঠাল, আমি সবগুলোকে কার্বাইড দিয়ে পাকিয়ে নিতাম। তাই তো বলছি স্যার, আপনি আমাকে কাঁচা চাকরিটাই দিন না স্যার, আমি কাঁচা চাকরিটাকে পাকা বানিয়ে নিব। কাঁচা জিনিসকে পাকা বানানোর অভ্যাসটা আমার অনেক আগে থেকেই আছে স্যার। এত বকবক না করে আমি যে প্রশ্নগুলো করি সেগুলো ঠিকঠাক মতো উত্তর দিন। আর আমি কিন্তু ইয়ার কি একদম পছন্দ করি না। আমিও না স্যার। আচ্ছা চেঙ্গু, বলুন তো ধূমকেতু কাকে বলে? যে হঠাৎ করে এসে উড়ে এসে জুড়ে বসে তাকেই ধূমকেতু বলে। ভুল আনসার। আচ্ছা বলুন তো, মানুষ সারা জীবন কি খেয়ে বেঁচে থাকতে পারে? স্যার গালাগাল খেয়ে। আমি আবারও বলছি, আমি কিন্তু ইয়ার কি একদম পছন্দ করি না। স্যার আমিও না। আচ্ছা এবার বলুন তো, কোন নদীতে কোনো মাছ নেই? যেই নদীতে কোনো পানি নেই সেই নদীতে কোনো মাছ নেই স্যার। ভুল আনসার। আচ্ছা বলুন তো, একটা দেশের ভবিষ্যৎ কারা? সেই দেশের বেকার ছেলে মেয়েরা স্যার। ওরে বাবা রে বাবা, আপনার মতো বিলিয়ন প্রার্থী আমি আমার বাপের জন্মেও দেখি নাই। আচ্ছা বলুন তো, পাকা কলা না খেলে কি হয়? পাকা কলা না খেলে 2 দিন পরে পচে যাবে স্যার। এটাও ভুল আনসার। আচ্ছা বলুন তো, বিবাহিত পুরুষরা সিনেমা হলে কেন যায়? স্যার ঘুমাতে। ঘুমাতে মানে? এ কি বলছেন আপনি? সিনেমা হলে কি কেউ ঘুমাতে যায়? হ্যাঁ স্যার, বাড়িতে চিৎকার চেঁচামেচির কারণে ঘুমাইতে পারে না, তাই তারা টিকিট কেটে সিনেমা হলে ঘুমাইতে যায়, যাতে কেউ তাদেরকে ডিস্টার্ব না করতে পারে স্যার। ওরে বাবা রে বাবা, আপনার কি সাংঘাতিক যুক্তি। আচ্ছা বলুন তো, আমাদের দেশের জনসংখ্যা কমাতে হলে কি করতে হবে? খুব সিম্পল স্যার, আমাদের দেশের জনসংখ্যা কমাতে হলে ছেলেদের সাথে ছেলেদের আর মেয়েদের সাথে মেয়েদের বিয়ে দিতে হবে স্যার, তাহলে আমাদের দেশের জনসংখ্যা কমে যাবে। ওরে বাবা রে বাবা, কি সাংঘাতিক যুক্তি আপনার। স্যার বহু বছর ধরে এই বিষয়টা নিয়ে আমি গবেষণা করতেছি, আর গবেষণা করে এই যুক্তিটাই আমি বের করেছি স্যার। সে আপনাকে দেখেই বুঝতে পারছি, আপনি খুব ট্যালেন্ট। আচ্ছা বলুন তো, আমাদের দেশে হিউয়ান সান কোন দেশ থেকে এসেছিল? চায়না থেকে স্যার।
আমাদের দেশটাকে ঘুরে দেখে হিউয়ান চান কি বলেছিল? সম্পূর্ণ তো স্যার মনে নাই, যতটুকু মনে আছে ততটুকুই বলি। হিউয়ান চান তখন বলেছিলেন, চিং চাং চুং 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 চাং চুং চিং চাং চাং চুং চুং চু চা চু 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 চাং চিং চুং চুং চিং 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 চাং চুং চুং চিং চিং চাং চুং চাং চুং 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 চিং চাং চুং চুং চাং চুং চাং চুং চিং চিং চাং চিং চাং চুং 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 চাং চুং চাং চিং চাং চু 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 চিং চাং চুং চুং চিং চাং চুং চিং চাং চিং চুং চিং চাং। ওরে বাবা রে বাবা, এসব আপনি কি বললেন? যা কিছু বললেন সবই তো আমার মাথার উপর দিয়ে গেল, আমি তো কিছুই বুঝতে পারলাম না। এগুলো সব বাংলায় বলুন। বাংলায় কি করে বলবো স্যার? হিউয়ান শান যখন বলেছিলেন উনি তো চাইনিজ ভাষাই বলেছিলেন স্যার, আর আমি ওই ভাষাই তো বললাম স্যার। আপনি চাইনিজ ভাষা যদি না জানেন সেটা কি আমার দোষ স্যার বলুন? না না না, সেটা আপনার দোষ কেন হবে? সেটা আমার দোষ। আর এখন আপনি এখান থেকে বের হয়ে যান, তাড়াতাড়ি বের হন। এই সিকিউরিটি, আরে বের করো তো। স্যার আপনি আমাকে বের করে দিয়ে কাজটা খুব একটা ভালো করলেন না স্যার। আপনার কোম্পানির জন্য আমার মতো একজন ট্রেনের লোক খুব দরকার ছিল স্যার, আপনি আমাকে বের করে দিয়ে খুব একটা ভুল করলেন স্যার। সিকিউরিটি সিকিউরিটি, আর একটু তাড়াতাড়ি নিয়ে যান তো এখান থেকে, মাথাটা নষ্ট করে দিয়েছে।